সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ভারতে রাম মন্দির উদ্বোধনের প্রাক্কালে বিজেপিতে করোনার ধাক্কা, কোয়ারেন্টিনে যেতে পারেন নরেন্দ্র মোদি। করোনার সবচেয়ে ভয়ঙ্কর ধরন A2A ভারতে ছড়িয়ে পড়েছে। এই প্রথম মুসলিম রাষ্ট্রদূত নিয়োগ দিল দখলদার ইসরায়েল। উভচর সামরিক যান ডুবে ৮ মার্কিন সেনা নিহত। আফগান কারাগারে আইএস জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ, এই পর্যন্ত নিহত ২৪। এবং সবশেষে জানাবো, আমেরিকা ভিত্তিক ইরান বিরোধী সন্ত্রাসী নেতাকে আটক করার ঘটনায় ওয়াশিংটনের প্রতিক্রিয়া। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাম মন্দির উদ্বোধনের প্রাক্কালে বিজেপিতে করোনার ধাক্কা। আগামী ৫ আগস্ট বুধবার অযোধ্যায় বিতর্কিত রাম মন্দির উদ্বোধন হওয়ার কথা। তার আগেই রোববার থেকে ক্ষমতাসীন বিজেপির একের পর এক নেতা করোনায় আক্রান্ত হচ্ছেন। এক মন্ত্রীর মৃত্যুও হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করোনা আক্রান্ত হওয়ার পরে মোদী সরকারের শীর্ষ স্তরেই উদ্বেগ ছড়িয়ে পড়েছে। কারণ তিনি বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত ছিলেন। সেখানে বাকি সব কেন্দ্রীয় মন্ত্রী, উচ্চপদস্থ আমলারাও হাজির ছিলেন। বিজেপির প্রধান নির্বাচনী হাতিয়ার এই রাম মন্দিরই যেন অভিশাপ হয়ে দেখা দিয়েছে তাদের জন্য। বারবার বাধাগ্রস্ত হচ্ছে উদ্বোধন। দীর্ঘ আইনি লড়াইয়ের পর অযোধ্যার বাবরি মসজিদের স্থানে রাম মন্দির নির্মাণের রায় শোনায় সুপ্রিম কোর্ট। তারপর রাম মন্দির উদ্বোধনের তোড়জোড় শুরু হলেই ভারত জুড়ে দেখা যায় করোনা মহামারী। দীর্ঘ ৪ মাস বন্ধ থাকার পর আগামী বুধবার দুপুর ১২টা ১৫ অযোধ্যায় রাম মন্দিরের নির্মাণ কাজের সূচনা হওয়ার কথা। করোনা আক্রান্ত অমিত শাহ তো সেখানে উপস্থিত থাকতে পারবেনই না, পাশাপাশি খোদ প্রধানমন্ত্রীর যাওয়াই অনিশ্চিত হয়ে পড়েছে। প্রশ্নের মুখে মন্ত্রিসভার অন্য সদস্যরাও। কারণ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এতদিন পরামর্শ দিয়ে এসেছে, করোনা আক্রান্ত যে কোনো ব্যক্তির সংস্পর্শে যারা গত ৩-৪ দিনে এসেছেন তাদের প্রত্যেকের আইসোলেশনে থাকা উচিত। বিশেষজ্ঞদের মতে অমিত শাহ যেমন নিজের করোনা সংক্রমণের কথা না লুকিয়ে প্রকাশ্যে স্বীকার করে নিয়েছেন, তেমনি মোদি যদি নিয়ম মেনে কোয়ারেন্টিনে যান সেক্ষেত্রে দেশবাসীর সামনে দৃষ্টান্ত স্থাপন হবে। আর না গেলে প্রশ্ন তুলবেন বিরোধীরা। ফলে রীতিমতো জোড়া অস্বস্তির মুখে পড়বে বিজেপি। ইতিমধ্যেই রাম মন্দিরের উদ্বোধন নিয়ে শুরু হয়েছে বিতর্ক। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং একাধিক টুইট করে বিজেপি শিবিরের করোনা আক্রান্তদের নাম উল্লেখ করে প্রশ্ন করেছেন, মোদিজি আপনি অশুভ সময়ে শিলান্যাস করে আর কতজনকে হাসপাতালে পাঠাবেন? তিনি বলেন, রাম মন্দিরের ভূমি পূজা সঠিক সময়ে হচ্ছে না, নরেন্দ্র মোদীর সুবিধা অনুসারে হচ্ছে। এটা কী ধরনের হিন্দুত্ব? রবিবার উত্তরপ্রদেশের মন্ত্রী কমল রানী বরুণ কোভিড আক্রান্ত হয়ে মারা যান। এরপর করোনায় আক্রান্ত হন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই দিন রাতে কর্ণাটকের মুখ্যমন্ত্রী BS ইয়েদুরাপ্পা কোভিড পজিটিভ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার উত্তরপ্রদেশের বিজেপি সভাপতি স্বতন্ত্র দেব সিংহ, উত্তরপ্রদেশের জলসম্পদ মন্ত্রী মহেন্দ্র সিংহ ও তামিলনাড়ুর রাজ্যপাল বনওয়ারি লাল পুরোহিতের করোনা সংক্রমণ ধরা পড়ে। মন্ত্রী কমল রানীর মৃত্যুতে সোমবার অযোধ্যা যাত্রা বাতিল করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ভারতে ছড়িয়ে পড়েছে করোনার সবচেয়ে ভয়ঙ্কর ধরন A2A। ভারতে করোনা ভাইরাসে প্রতিদিন মৃত্যুর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, আর আক্রান্ত হচ্ছে গড়ে ৫০ থেকে ৫৫ হাজার মানুষ। ইতোমধ্যে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারতে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনা ভাইরাসের সবচেয়ে সংক্রামক ধরন A2A হেপ্যাটাইপ। ফলে গত কয়েকদিন ধরে দেশটিতে প্রতিদিনই ৫০,০০০-এর বেশি করোনা রোগী শনাক্ত হচ্ছে। ভারতের বিজ্ঞানীরা করোনার ১,০০০টি জিনোম সিকোয়েন্স করে এই চিত্র পেয়েছে বলে জানায় সংবাদ মাধ্যম এই সময়। বিজ্ঞানীরা বলছেন, করোনার A2A হেপ্যাটাইপ সবচেয়ে বেশি ছড়িয়ে পড়েছে। তা ভারতে এসেছে মূলত ইউরোপ থেকে। করোনার উৎস চীন থেকে সরাসরি নয়। ভারতে প্রথম জিনোম সিকোয়েন্স করে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি। পরে ভাইরাল জিনোমে নজর রাখা শুরু করে হায়দ্রাবাদ ও নয়াদিল্লির CSIR-এর 2 প্রতিষ্ঠান। অধিকাংশই একটি নির্দিষ্ট অঞ্চলের নমুনার উপর সমীক্ষা করায় গোটা দেশের চিত্র উঠে আসছিল না।
এরপরই কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি প্যান ইন্ডিয়া কনসোর্টিয়াম তৈরি করে। সব মিলিয়ে ভারতে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণে ভাগ করে 10টি রাজ্য থেকে নমুনা নেওয়া হয়। শনিবার সেই গবেষণার প্রাথমিক রিপোর্ট প্রকাশ করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। এই গবেষণাতেও বলা হয়েছে, মানবদেহের এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম 2 বা ACE2 রিসেপ্টরের সঙ্গে অনেক সহজে বাইন্ড করছে A2A। আরও একটি সম্ভাব্য কারণ, মিউটেশনের ফলে গঠনগত পরিবর্তন হওয়ায় সংক্রমণ ঘটানোর পর মানবকোষে বেশি সংখ্যায় ভাইরাস পার্টিকেলের জন্ম দিতে পারছে, অতি সংক্রামক সেই কারণেও। সংবাদ মাধ্যম দ্য হিন্দুর সোমবার সকালের আপডেট অনুযায়ী ভারতে করোনা শনাক্ত 18 লাখ ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত মারা গেছেন 38,000-এর বেশি মানুষ। এই প্রথম মুসলিম রাষ্ট্রদূত নিয়োগ দিল দখলদার ইসরায়েল। মুসলিমের ভূমি দখল করে যে রাষ্ট্রের জন্ম তার নাম ইসরায়েল, যাদের হাত প্রতিদিন ফিলিস্তিনি নাগরিকদের রক্তে রঞ্জিত হচ্ছে, আর তারা দখল করছে ফিলিস্তিন ভূমি। মুসলিম বিদ্বেষী এই রাষ্ট্রের পক্ষ থেকে এবার একজন মুসলিমকে সে দেশের রাষ্ট্রদূত নিয়োগ করা হলো আফ্রিকার একটি দেশে। সে নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা। কদিন আগে 3 মহিলা সহ 1 ডজন রাষ্ট্রদূত নিয়োগ করে দেশটি। তালিকায় একজন মুসলিম রয়েছেন, তার নাম ইসমাইল খালদি। বিশ্বের সবথেকে বেশি মুসলিম বিদ্বেষী দেশটি তাদের নিজেদের সব রেকর্ড ভেঙে কেন হঠাৎ করে বেদুইন মুসলিমকে রাষ্ট্রদূতের আসনে বসালো, তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ বলছেন মুসলিম ও ইসলাম বিদ্বেষী অপবাদ গোচাতে, কেউ বা বলছেন হিজবুল্লাহ, হামাস, ইরানের মতো ঘোর শত্রুপক্ষকে নরম বার্তা দিতেই ইসরায়েল এই ব্যতিক্রমী পদক্ষেপ করল। আফ্রিকার দেশ ইরিত্রিয়ায় খালদিকে নিয়োগ করা হয়েছে। মেষপালক বেদুইন পরিবারের সন্তান খালদি পড়াশোনায় ভীষণ মেধাবী ছিলেন। 2004 থেকে তিনি ইসরায়েলের বিদেশ মন্ত্রণালয়ের উচ্চপদে ছিলেন। আমেরিকা এবং ব্রিটেনে ইসরায়েলি কনসুলেটেও কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। যদিও বছর 3 আগে বেদুইনদের উপর ইসরায়েল সরকারের জুলুমের প্রতিবাদ জানিয়ে আন্তর্জাতিক আদালতে যাবার হুমকি দিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন খালদি। তারপরেও তার সততা, দক্ষতা এবং অভিজ্ঞতাকে বিবেচনা করে বরখাস্ত করেননি নেতানিয়াহু। ইসরায়েলের হাইফা ইউনিভার্সিটি থেকে বিজ্ঞানে মাস্টার্স করেন এবং ফার্স্ট ক্লাস পাস হন। গত সপ্তাহে তার আত্মজীবনীও প্রকাশ হয়েছে। তাতেও ইসরায়েলের মুসলিম বিদ্বেষ এবং বর্ণ বিদ্বেষ নিয়ে কলম ধরেছেন 49 বছর বয়সী খালদি। এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম পূবের কলম। উভচর সামরিক যান ডুবে 8 মার্কিন সেনা নিহত। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি উভচর সামরিক যান ডুবে যাওয়ার পর নিখোঁজ 8 সেনার সবাই মারা গেছে বলে ধরে নিয়েছে দেশটির নৌবাহিনী। সাউথ ক্যারোলিনা উপকূলের একটি দ্বীপে বৃহস্পতিবার মার্কিন নৌবাহিনীর এক সামরিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন 15 মেরিন সেনা। উভচর সামরিক যানটি আটলান্টিক মহাসাগরে অবস্থিত নৌবাহিনীর একটি জাহাজে যাওয়ার সময় দুর্ঘটনায় পড়ে এবং ডুবে যায়। তখন জীবিত অবস্থায় 6 জনকে এবং মৃত অবস্থায় আরও 1 জনকে উদ্ধার করা হয়। এর মধ্যে নিখোঁজ রয়ে যায় নৌবাহিনীর 8 সদস্য। 8 জনের 7 জন অস্ত্রধারী সেনা, অপরজন নাবিক। উদ্ধার ও তল্লাশি তৎপরতা সমাপ্তির কথা জানিয়ে মার্কিন নৌবাহিনী বলেছে, তাদের ধারণা নিখোঁজরা সবাই মারা গেছে। নৌ কর্মকর্তা ক্রিস্টোফার ব্রোনোজি এক বিবৃতিতে বলেছেন, দুঃখ ভারাক্রান্ত মনে এই উদ্ধার অভিযানের সমাপ্তি টানতে হচ্ছে। আফগান কারাগারে আইএস জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ, এ পর্যন্ত নিহত 24। আফগানিস্তানের নানগারোহার প্রদেশের জালালাবাদের কারাগারে জঙ্গি হামলায় এ পর্যন্ত 24 জন নিহত ও অর্ধশত আহত হয়েছে। কোনো সূত্র জানিয়েছে, আফগান নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। রোববার রাত থেকে চলমান এই সংঘর্ষে এ পর্যন্ত 3 জঙ্গি নিহত হয়েছে। অপর 21 জনের মধ্যে রয়েছেন কারাবন্দী বেসামরিক নাগরিক, কারারক্ষী ও নিরাপত্তা বাহিনীর সদস্য। এরই মধ্যে হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আইএস বা দায়েশ। গতরাতে নানগারোহার প্রদেশের রাজধানী জালালাবাদের কারা প্রাঙ্গণে গাড়িবোমা হামলায় এক আত্মঘাতীর প্রাণহানি ঘটেছে বলে প্রথমে খবর আসে। আত্মঘাতী হামলার পরপরই নিরাপত্তা প্রহরীদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে অপেক্ষমান বেশ কয়েকজন জঙ্গি। পরে নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করলে 2 পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। আফগান কর্মকর্তারা জানিয়েছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এই সুযোগে বেশ কয়েকজন বন্দী এরই মধ্যে কারাগার থেকে পালিয়েছে।
নানগারোহার পুলিশের মুখপাত্র তারেক আজিজ বলেছেন, প্রায় 100 কারাবন্দী পালাতে চেয়েছিল, তাদের বেশিরভাগকেই আটকাতে পেরেছে নিরাপত্তা বাহিনী। কারাগারটিতে প্রায় 1,500 বন্দী রয়েছে, এর মধ্যে আইএসের কয়েকশো বন্দী ছিল। নানগারোহার প্রদেশে আইএসের তৎপরতা আগের চেয়ে বেড়েছে। আমেরিকা ভিত্তিক সন্ত্রাসী নেতাকে আটক করার ঘটনায় ওয়াশিংটনের প্রতিক্রিয়া। আমেরিকা ভিত্তিক ইরান বিরোধী সন্ত্রাসী গোষ্ঠী তোন্দারের প্রধানকে আটকের ঘটনায় ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছে আমেরিকা। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় তোন্দারের প্রধান জামশিদ শরমাহদের প্রতি সমর্থন ঘোষণা করে তার সঙ্গে আচরণের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য তেহরানের প্রতি আহ্বান জানিয়েছে। ওই মন্ত্রণালয় তার ভাষায় দাবি করেছে, ভুয়া অভিযোগে ইরানি ও বিদেশি নাগরিকদের আটক করার ক্ষেত্রে তেহরানের দীর্ঘ ইতিহাস রয়েছে। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় শরমাহদের মতো সন্ত্রাসীদেরকে আশ্রয় প্রশ্রয় এবং ইরান বিরোধী সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য মার্কিন সরকারকে দায়ী করেছে। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে জানায়, আমেরিকায় বসে ইরানে সশস্ত্র ও নাশকতামূলক অভিযান পরিচালনাকারী সন্ত্রাসী গোষ্ঠী তোন্দারের প্রধান জামশিদ শরমাহদকে ইরানের নিরাপত্তা বাহিনী এক জটিল অভিযান চালিয়ে আটক করেছে। শরমাহদ 2008 সালে ইরানের মধ্যাঞ্চলীয় ফার্স প্রদেশের প্রধান শহর সিরাজের সাইয়েদুস সোহাদা হুসাইনিয়ায় বোমা হামলার পরিকল্পনা ও তা বাস্তবায়ন করে। ওই সন্ত্রাসী হামলায় 14 জন নিহত ও 215 জন আহত হয়। গত কয়েক বছরে এই সন্ত্রাসী গোষ্ঠী ইরানে বহু সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করে, যেগুলো ইরানের নিরাপত্তা বাহিনীর সতর্কতার কারণে বাস্তবায়ন করা সম্ভব হয়নি। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।